প্রিয় দর্শক, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, নিয়মিত আমাদের ভিডিও দেখছেন। আলোচনা ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আশা হায়দার ভাই, শেষ পর্যন্ত কি ভেনেজুয়েলার মতো পরিস্থিতি ইরানেও হচ্ছে বলে মনে হয় আপনার, নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি হচ্ছে, নাকি লিবিয়ার মতো, নাকি ইরাকের মতো, কি হতে চলেছে? সর্বপ্রথম কথা হচ্ছে মাসুদ ভাই, এখন এই আসলে এটা তো বিশাল আলোচনার বিষয়। ইরান পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এটা আপনার 4 দিনও শেষ হবে না এই আলোচনা। না, আমরা 10 মিনিটের ভিতরেই করেন, 5-10 মিনিটের আলোচনাটা আমি বললাম 4 দিনও শেষ করতে পারবো না। ছোট্ট করে কয়েকটা কথা একটু স্মরণ করায় দিই। সম্ভবত 1977-এ বা 79-তে এই যে ইসলামিক রেভলিউশন বা এই বিপ্লবের কথা বলা হয়েছে, ওই সময় খামেনি ছিল ফ্রান্সে। উনি ফ্রান্স থেকে গেছেন। এরপরে এর পরবর্তী 7-8-10 বছর কেউ যদি শাহ পরিবারের কথা যদি কেউ মুখে উচ্চারণ করছে, তাদেরকে আইনে লটকায়া ফাঁসি দিয়া দিছে, সোজা লটকায়া ফাঁসি, শাহ পরিবারের কথা বলার সাথে। তার মানে অবস্থানটা কিরকম জানেন? ঠিক আজকের দিনে বাংলাদেশের যেমন আওয়ামী লীগ কইলে মাইরা আগে ঢুকাই দিতেছে জেলে বা মাইরা ফেলাইতেছে, সেম অবস্থা করে রাখছিল ইসলামী বিপ্লবী এরা। তো বহুদিন চালাইছে, এর ভিতরে আন্দোলন বেশ কয়েকবার হয়েছে, কিন্তু 2-3 বার হয়েছে। তবে এইবারের মতো এত খাতারনাক আন্দোলন আর হয় নাই। এইবার ওদের টোটাল সবগুলো অঞ্চলে এট এ টাইম বিক্ষোভ, ডলারের ব্যাপক দরপতন, ওদের যে রুপির। এখন পাবলিকের কথা কি জানেন? তুমি ওই ইরাকে মারবা, লিবিয়াতে মারবা, ইসরায়েলে মারবা, অমুক জায়গায় মারবা, অমুক জায়গায় গ্রুপ তৈরি করবা, এগুলার দরকার নাই। আমাকে দেশে আমাকে টাকার দরকার, যেটা দিয়ে আমরা খাইতে পারবো, ঘুমাইতে পারবো, বসতে পারবো, চলতে পারবো, বাবা মার চিকিৎসা করতে পারবো, ছেলে পেলের স্কুল পাঠাইতে পারবো। তুমি এইটা না দিয়া তুমি শুধু টাকা কতগুলা ব্যয় করতেছো যে কি কয় এটার বোম বানানোর কামে, খালি ইসরায়েলের লগে গুতাগুতি, অমুকের লগে গুতাগুতি, ওইদিকে হামাসের দিবা এদিকে। এগুলা কিন্তু পাবলিক, এখন ইন্টারনেটের যুগ ভাই, সবাই সবকিছু জানে। পাবলিক ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে তাদের উপরে, এবং সেই কারণে কিন্তু এখন মিছিল হচ্ছে কি জানেন, যে মোল্লাতন্ত্র দূর করো। এটা তো টোটাল মোল্লাতন্ত্র, যে আদিম যুগের আইন। বহুত সময় আপনাকে একটু থামাই, আপনি কথা দারুণ একটা কথা তুলছেন। এই মনে হচ্ছে যে ইরানিরা বা বাংলাদেশ, বিশ্বের বেশ কয়েকটা দেশ যেমন পাকিস্তানিরা, ওরা যুগ যুগ ধরে শুধু বোমা, রাইফেল এইসবের সাথে ঘর সংসার করছে। মানে যুদ্ধ যুদ্ধ ওদের লেগেই আছে, ওদের কোনো শান্তি নেই, এরকম। হ্যাঁ, বিষয়টা এরকম, বিষয়টা টোটালি এরকম। কারণ এর 2টা পাওয়ার দেখেন, 2 রকম পাওয়ার, আপনি 2 রকম ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে সফট পাওয়ার, আর একটা হচ্ছে আপনার হেরাম শক্তির পাওয়ার। দেন আমেরিকা আগে সফট পাওয়ার ব্যবহার করতো পৃথিবীর বিভিন্ন দেশে, খুব সফটলি তারা হ্যান্ডেল করতো। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু হার্ড পাওয়ারে গেছে, মানে অমুকের তুলানো, এমুকের তুলে আনো, অমুকের লটকাই দাও, এই সব অবস্থা। তো এখন ইরান সবসময় যে হার্ড পাওয়ারের দিকে গেছে, তাদের কাছে তেল আছে, সবকিছু আছে। ইরান কিন্তু একসময় কিন্তু খুব সুন্দর একটা দেশ ছিল, আলট্রা মডার্ন দেশ ছিল শাহর আমলে। সেইখানে ইসলামী বিপ্লব, এখন আপনি অনেকে হয়তো বলতে পারেন এটা একটু খারাপ ভাবে নিবেন, তবে সেখানে আমার কিছু বলার নাই। সেটা হচ্ছে কি জানেন, এখন আমরা যদি বলি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলা হয় না, আমরা যখন ওয়ার্ল্ড ওয়ারের কথা বলি তখন বলা হয় যে আরে শালার হিটলার তো হিটলারে গাল দেন। আমরা অনেকে গালি দিই হিটলারে সবাই। এরপরে আপনার ওই যে আপনার জন্য যে সতীদাহ প্রথা ছিল এক সময়, বা এক সময় যে মেয়ে বাচ্চা হইলে কবর দিয়ে কইতাম না, যে আদিম যুগের রুল। তো সেম ইরানে এখন যেই শাসন, জাহিলিয়া যেটাকে বলা হয় আর কি, মুসলিম ইরান এবং আফগানিস্তানে যেই শাসক আছে, এরা সব সেই আদিম যুগের সেই আদিম রুল, টোটালি আদিম। মানে এটা কোনো মানবতার ভিতরে পড়ে না এই রুল, মানে তাদের ইচ্ছা, এটা অমানবিক একটা রুল চালাইতেছে। তো সেই রুলের ভিতরে পৃথিবীর সব দেশ তো দেখতেছে না, পোলাপাইন ইন্টারনেট দেখতেছে ইরানের লোকজন, বাস এরা এবার চাইপা দিয়ে বসছে, এইবার শুরু করছে তারা। এখন এইটাতে ভালো মতন পেট্রোল দিয়ে দিল কারা? ইসরায়েল এবং আমেরিকা, যে খোমেনি তুমি বহু নষ্টামি করছো। এই যে ধরেন সারা মিডল ইস্টের মধ্যে যত সমস্যা, এই পুরা খোমেনি। সারা ইউরোপের ভিতরে যত সমস্যা,
আমেরিকার এ খোমেনি সহ এই যে আপনার যে 7টা আরব দেশ আছে এগুলা, মানে আপনি একটা জিনিস আপনি একটু যদি চোখ খুলে দেখেন যে পৃথিবীতে যতগুলো গন্ডগোল একদিন আজকের দিনের ভিতরে যতগুলো গন্ডগোল পাবেন তার মধ্যে আপনার 99.9% পাবেন এগুলো সব আল্লাহু আকবার বলি যে মারামারি করতে গেছে, অন্য কোনো জাতি ধর্ম করে না একমাত্র আমরা ছাড়া। তো ইরানের একটা শিক্ষা হওয়ার দরকার ছিল, বহুদিন বৈশা ছিল, এই একটা শিক্ষা হবে। তো আপনি যেটা বলতেন যে শাহার নাম তুললে ওদের রেভুলেশনের পরবর্তী 10 বছর শাহার নাম তুললে যেখানে ফাঁসি দেওয়া হইতো সেইখানে আজকে সেই শাহার ছবি দিয়ে মিছিল করতেছে এলাকায় এলাকায়, খোমেনির ছবিতে আগুন লাগাইয়া মেয়েরা বিড়ি ধরাইতেছে। তো ইরান এতদিন ইরানের শাসকরা ইরানকে আইএমই জাহেলিয়াতের যুগে রাখছিল, সেইখান থেকে এরা বের হইতে চাচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে একটা বললাম যে তুমি খালি অস্ত্র বানাইবা, আমি অস্ত্র দিয়ে যুদ্ধ করবা কেন? দেখেন সুইজারল্যান্ড কোনো অস্ত্র বানায় না, তাদের নিয়মিত কোনো বাহিনীও না, এটা জানেন কিনা জানি না, কিন্তু তারা তো সুখী সমৃদ্ধ একটা দেশ। নেদারল্যান্ডের বহু দেশ আছে যাদের সরাসরি আর্মি নাই, সামান্য কিছু পুলিশ দিয়ে দেশ চলে, সেখানে আপনি খালি বোম বানাইবেন, ওরে মারবেন, এরে মারবেন, তারে মারবেন, ওরে মারবেন, কেন রে ভাই এত মারেন কেন? এত মারার তো প্রয়োজন নেই আপনার। এই অশান্তিগুলো এখন মানুষ যখন খেপে উঠছে, আমরা খাইতে পাইতেছি না, আমাদের চিকিৎসার পয়সা নাই, বাপমার চিকিৎসা না, ছেলে মেয়ে পড়ালেখা করতে পারতেছে না, তোমরা আমাদের বন্দি কারাগারে, মানে যে এটা আবু গরিব কারাগারের মতো ইরান, সেখানে রাইখা দিছেন, সেখানে রাইখা জুলুম অত্যাচার করে যাইতেছেন, সেটার ফল। তবে হ্যাঁ আগামী 24 থেকে 72 ঘন্টার ভিতরে হায়দার ভাই যেটা বলছেন ইরানের অর্থনীতি, সেটা তো এই যে ঝামেলাগুলোর কথা বলছেন, যে ঝামেলা চলছে বিশ্বের অনেক দেশের সাথে, বিশেষ করে আমেরিকার কথাই আমি বলবো এবং পশ্চিমা কিছু দেশ, অনেকগুলো আমেরিকান নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেলের উপরে নিষেধাজ্ঞা, নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি কিন্তু চরমভাবে জর্জরিত। এর ইফেক্টটা তো জনগণের উপরে যাইয়া পড়ছে, সেটার কারণেই হয়তো আপনি যেটা বললেন মানে এই আন্দোলনটা শুরু হয়ে গেছে যে এই সরকার আমরা চাই না। এই সরকার বলতে টোটালি ওরা বলছিল টোটাল ইসলামী প্রজাতন্ত্র যেই সিস্টেমটা দেশটা চলছে এই সিস্টেমের বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে। ওরা সোজা বলছে মোল্লাতন্ত্রের উৎখাত চায়, মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্র মানে ওই জায়গায় এই যে ইসলামের নাম দিয়ে কোনো শাসন কার্য কোনো মোল্লা আর থাকতো না, কোন মোল্লাতন্ত্র। একটা কথা বলে দিই আজকে আপনারে, একসময় হিটলার ইহুদি 60,000 ইহুদি না 60 লাখ ইহুদি মারছিল না গ্যাস চেম্বারে বইরা, সময় খুবই সন্নিকটে যে এইরকম আর একটা গ্যাস চেম্বার বানাইয়া মুসলমান মারবে, এটা মনে রাখেন। আমি হয়তো বাইচা থাকবো না 200 বছর পরে। আপনি যেটা বললেন এই ধরনের গ্রাউন্ড তৈরি হচ্ছে কিংবা তৈরি করা হচ্ছে হয়তো মুসলমানদের, আমাদের নিজেদের দোষে মারবে, মুসলমানদের দোষে মুসলমানরে মারবে। ওই যে এখন বহু মুসলমান কয় না, মুসলমানের দোষ তো বলা যাবে না, মুসলমানদের মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষের হয়তো ভুল চিন্তার কারণে মুসলমানের বিশাল যে জনগোষ্ঠী তারা হয়তো কি মিসগাইডেড হচ্ছে, এমনটাও হতে পারে।